যারা বাইক কিনছেন অথবা সামনে কিনবেন, বিশেষ করে যারা এখনো মালিকানা ট্রান্সফার করেননি, এই ভিডিওটা আপনাদের জন্য। মালিকানা ট্রান্সফারের পুরো প্রক্রিয়াটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সাধারণত আমাকে বাইক কিনতে দেখেন, কখনো নিজের জন্য, কখনো আমার কোনো সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য। কিন্তু আজকে বাইক কেনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেকেই বাইক কিনি, বাইক বিক্রি করি, কিন্তু বাইকের কাগজপত্র বা মালিকানা ট্রান্সফারের ব্যাপারে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না। বিশেষ করে বিআরটি এর কাজ, মালিকানা পরিবর্তন, কি কি কাগজ লাগে, কোথায় যেতে হয়, কি ধরনের খরচ হতে পারে, এসব নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। বাইক যতই ভালো হোক, কাগজপত্র ঠিক না থাকলে সেই বাইক নিয়ে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হতে পারে। তাই আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে আমি চেষ্টা করব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বোঝানোর যে একটি বাইকের মালিকানা পরিবর্তনের সময় সাধারণত কি কি বিষয় সামনে আসে। আর আজকে যে বাইকটি মালিকানা ট্রান্সফার করতে যাচ্ছি সেটি কিন্তু আমার নিজের পার্সোনাল বাইক ছিল। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে বাইকটি বিক্রি করার জন্য একটি পোস্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, পোস্টটিতে আপনাদের অনেক ভালো সাড়া পেয়েছিলাম। প্রায় 55,000-এর মতো ভিউ হয়েছিল। সেখান থেকে আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার ভাই বাইকটি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। অনেকেই ফোন করছেন, অনেকেই মেসেজ করছেন, কিন্তু আপনারা জানেন সবসময় সবার ফোন বা মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে যাওয়ায় আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের কাছেই বাইকটি বিক্রি করতে পারলাম। তাই আজকে বিআরটিতে এসেছি বাইকটির মালিকানা সম্পূর্ণভাবে তার নামে করে দেওয়ার জন্য। যারা আমাকে বাইকটি নেওয়ার জন্য নক করেছিলেন তাদের উদ্দেশ্যে এই বিষয়টা একটু বললাম। এখন আপনাদেরকে বলবো একটা বাইকের মালিকানা পরিবর্তন করতে গেলে আসলে কি কি করতে হয়। আসতে পারছেন? আসেন। ওদিক দিয়ে গাড়িটা ঘুরে রাখেন, ওদিক দিয়ে গাড়িটা ঘুরে রাখেন। ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশ দিয়ে। বাইকটা কিন্তু আমার, ঠিক আছে? এরা কি করছেন? বাচ্চা উঠে গেল। হায় হায় রে। তাকে এটা পুরোটা পলি করে নেন। আচ্ছা, আপনার লক করছেন, লক আনছেন? আর কোনো লক নাই? মারেন মারেন মারেন, সব যা আছে সব মারেন। এফজেড ভার্সন 2 এটা খুব শখের একটা গাড়ি। অনেকের কাছে প্রশংসা পাইছে এই গাড়িটা দিয়ে, মানে অনেকের রাইডের জগতে শুনছি ভাই এটা গাড়ি এরকম পছন্দ। দেন কাগজ দেন, কি আনছেন? আপনার কাছে আপনারটা দেন, ছবি ছবি দেন যা আছে। এলন ছবি কয় কপি লাগবে? দেন 1 কপি 2 কপি যা লাগে লাগবো। আচ্ছা 4 কপি এনে আছে, বাকিটা আমার আচ্ছা, দিয়ে দিবেন। লাইসেন্স দেন, আইডি কার্ড দেন। এলন দিয়ে লাইসেন্স আর কি ভোটার আইডি কার্ড। হ্যাঁ, এলন দিয়ে এর লাইসেন্স লাইসেন্স। এই অবস্থাকে 10 টাকা দামের কাটার মতো লাগতেছে। তো ফাইনালি আমরা সব কাজ কমপ্লিট করছি, মানে এতক্ষণ ভিডিওতে সব কাজ করতে পারিনি, কারণ ভাই এই যে প্রত্যেকটা ফাইলের কাগজ রেডি করতে হয়েছে, লিখতে হয়েছে, ডকুমেন্টসগুলো ছবি করতে হয়েছে, অনেক কিছু বিষয় আসলো। এগুলো করতে করতে ভিডিও করা সম্ভব হয় নাই। সো এইগুলো সব কিছু করার পরে জাস্ট এখন গাড়িটা সিরিয়ালে রাখলাম। এখন আপনার লাঞ্চের সময় তো 1টা 15 বেজে গেছে। সো লাঞ্চের সময় এখন স্যার লাঞ্চে গেছে। সো আমরা আসলে এখানে বাইকটা সিরিয়ালে দাঁড়া করা হয়েছি, মানে চেকিং দেওয়ার উদ্দেশ্যে। আমাদের তার আগে একটা একটা কাজ আছে। কাজটা হলো আপনার এখানে একটা সাইন লাগবে। আমি আসলে চাচ্ছি কাগজটা হাইড করে রাখতে, বিকজ এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন আছে আমার এবং ক্রেতার দুজনারই। যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রথমেই একটা বিষয় মনে রাখবেন, মালিকানা পরিবর্তনের জন্য সাধারণত বাইকের বর্তমান মালিক এবং নতুন মালিক দুইজনকেই নির্দিষ্ট বিআরটি অফিসে থাকতে হবে। অর্থাৎ আপনার বাইক যে বিআরটি অফিসে রেজিস্ট্রেশন করা আছে, মালিকানা পরিবর্তনের কাজের জন্য সেই বিআরটিতেই থাকতে হবে। সাথে কি কি নিয়ে যাবেন? বাইকের মূল রেজিস্ট্রেশন পেপার অথবা স্মার্ট কার্ড, যদি স্মার্ট কার্ড থাকে। এর পাশাপাশি আগের মালিক এবং নতুন মালিক দুজনেই এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ মূল কাগজগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন। আর যাওয়ার আগে বর্তমান বিআরটি এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাটাও একবার নিশ্চিত করে নেবেন, কারণ নিয়ম বা প্রয়োজনীয়তা পরিবর্তন হতে পারে। আর আমার পরামর্শ থাকবে, সম্ভব হলে সকাল সকাল বিআরটি অফিসে চলে যাবেন, কারণ একদিনে কাজ শেষ করতে চাইলে যত তাড়াতাড়ি যাবেন ততটাই সুবিধা পাবেন। বিআরটি অফিসের আশেপাশে সাধারণত বেশ কিছু কম্পিউটার ও অনলাইন সেবা দেওয়ার দোকান থাকে। আপনি চাইলে তাদের মাধ্যমে অনলাইনে আবেদন সহ পুরো ফাইলটি প্রস্তুত করিয়ে নিতে পারেন, কারণ প্রথমবার গেলে কোন ফর্ম কোথায় লাগবে, কোন কাগজের কতগুলো কপি লাগবে, এসব বুঝতে একটু
সমস্যা হতে পারে। আমি যেহেতু নিজে থেকেই সব করেছি, আপনারা যদি না বোঝেন তাহলে কম্পিউটার দোকান থেকে করিয়ে নেওয়ার পরামর্শ থাকবে। তারা আপনার কাছে প্রথমে প্রায় 1500 থেকে 1800 টাকা দাবি করতে পারে, পরে কথা বলে আপনারা 1200 থেকে 1500 টাকায় কাজটি করিয়ে নিতে পারবেন। এরপর যখন তারা ফাইল প্রস্তুত করবে তখন বিআরটি এর নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট ব্যাংক, বুথ অথবা নির্ধারিত পেমেন্ট কাউন্টারে যেতে হবে। তবে আপনার বাইকের সিসি, কাগজপত্র এবং বর্তমান সরকারি ফি অনুযায়ী এই টাকা কম বেশি হতে পারে। তাই আমি যে টাকা দিয়েছি সেটাকে সবার জন্য নির্দিষ্ট খরচ হিসেবে ধরবেন না। টাকা জমা দেওয়ার পর পেমেন্টের রসিদ কম্পিউটারের দোকানের লোককে দিলে তারা সেটাকেও ফাইলের সাথে সুন্দরভাবে সাজিয়ে দিবে। আর এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, আমি যে ডকুমেন্টসগুলো আপনাদের হাইড করে রাখছি পার্সোনাল ইনফরমেশনের জন্য, যদি কারো থেকে সাহায্য নিয়ে করেন, এগুলো বেশিরভাগই ওই কম্পিউটার অথবা অনলাইন সেবা কেন্দ্রের লোকজন আপনার জন্য প্রস্তুত করে দিবে। প্রয়োজনীয় হলফনামা বা নোটারির কাজও তারা নির্দিষ্টভাবে করিয়ে দিবে। কোন ডকুমেন্টস কোথা থেকে করতে হবে সেটা আগে থেকে নিশ্চিত হয়ে নেবেন। সবকিছু প্রস্তুত হয়ে গেলে এইবার বাইকটি নিয়ে বিআরটি এর নির্ধারিত পরিদর্শন মাঠে যাবেন। সেখানে একজন মোটরযান পরিদর্শক আপনার ফাইলটি দেখবেন ও বাইকের তথ্য যাচাই করবেন। বিশেষ করে বাইকের চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার কাগজপত্রের সাথে মিলিয়ে দেখবে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত ফর্মে পরিদর্শকের স্বাক্ষর দেওয়া হবে। এতেই আপনার বাইকের পরিদর্শনের ধাপটি সম্পূর্ণ হবে। এরপর আপনাদের যেতে হবে নির্দিষ্ট অফিসারের কাছে। রুম নাম্বার, অফিস বেদ পরিবর্তন হতে পারে, তাই আপনার ফাইলের দায়িত্বে থাকা কম্পিউটার দোকানের লোক অথবা বিআরটি এর তথ্য কেন্দ্র জিজ্ঞাসা করে নির্দিষ্ট রুমে চলে যাবেন। অফিসারের কাছে গিয়ে বলবেন, স্যার আমার বাইকের মালিকানা পরিবর্তনের জন্য এসেছি। এরপর অফিসার সাধারণত আগের মালিক এবং নতুন মালিক দুই পক্ষের তথ্য যাচাই করবেন। আগের মালিককে জিজ্ঞাসা করা হতে পারে তিনি বাইকটি বিক্রি করেছেন কিনা, টাকা পয়সার লেনদেন সম্পূর্ণ হয়েছে কিনা এবং তিনি স্বেচ্ছায় মালিকানা পরিবর্তনের সম্মত আছেন কিনা। এরপর আপনাদের মূল ড্রাইভিং লাইসেন্স বা প্রয়োজনীয় পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। অফিসার মূল কাগজগুলো চেক করে নেবেন। তারপর নির্ধারিত জায়গায় আগের মালিকের স্বাক্ষর নেওয়া হবে এবং অফিসারও তার প্রয়োজনীয় স্বাক্ষর করবেন। এই ধাপটি শেষ হয়ে গেলে সেই রুমের কাজ সম্পূর্ণ। এরপর আপনাকে বলা হবে ফাইলটি কোন রুমে বা কোন কাউন্টারে জমা দিতে হবে। সেখানে গিয়ে ফাইলটি জমা দেওয়ার পর আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। এই কাগজটি খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ হিসেবে থাকবে যে আপনার মালিকানা পরিবর্তনের আবেদন প্রক্রিয়া জমা হয়েছে। এরপর পরবর্তী ধাপের জন্য আপনাকে নির্ধারিত সময়ে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ডাকা হবে। সাধারণত আপনার মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে পরবর্তী তারিখ বা নির্দেশনা জানানো হতে পারে, তবে কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে বলা ঠিক হবে না। অফিসের প্রক্রিয়া ও সময় অনুযায়ী সময় কম বেশি হতে পারে। এখন একটা কথা বিশেষভাবে বলতে চাই, অনেকেই এই কাজগুলো নিজেরা না করে থার্ড পার্টির মাধ্যমে করিয়ে নেন এবং এজন্য অনেকেই অতিরিক্ত টাকা খরচ করেন। আমার মতে আপনি যদি সময় নিয়ে নিজে নিজে কাজগুলো করেন এবং প্রক্রিয়া বুঝে নেন তাহলে অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত খরচটা বাঁচানো সম্ভব। আমি কাউকে থার্ড পার্টি ব্যবহার করতে নিষেধ করছি না, কারো সময়ের সমস্যা থাকতে পারে, কাজ বোঝার সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি যদি নিজের কাজ নিজে করতে চান তাহলে আগে থেকে কাগজপত্র তালিকা জেনে নির্ধারিত ফি সম্পর্কে নিশ্চিত হয়ে এবং বিআরটি এর নিয়ম মেনে কাজটি নিজেই করতে পারেন। তাহলে অপ্রয়োজনীয় অতিরিক্ত টাকা দেওয়ার দরকার নাও হতে পারে। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, আজকে আমি যে প্রক্রিয়াটা আপনাদেরকে বললাম এটা আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। বিআরটি এর ফি, ফর্ম, রুম নাম্বার, কাগজপত্র এবং প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই আপনারা কাজ শুরু করার আগে নির্দিষ্ট বিআরটি অফিস থেকে বর্তমান নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই নিশ্চিত করে নেবেন। আশা করি আজকের ভিডিও দেখে বাইকের মালিকানা পরিবর্তনের ব্যাপারে আপনাদের অনেকটাই পরিষ্কার ধারণা হয়েছে। বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা বিক্রি করবেন তাদের জন্য এই তথ্যগুলো অনেকটাই কাজে আসবে। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার সাথে থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।